মহাপ্রভু বললেন, শিবাস অঙ্গন হবে আমার প্রেম ভক্তি দেবার স্থান। এখান থেকে আমি প্রেম ভক্তি কলির জীবকে দান করব। তাই আজকে শিবাস অঙ্গনে আবার গৌর সুন্দর নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ বাসু ঘোষ অদ্বৈত শিবাস আদি সকল অন্তরঙ্গ ভক্তজনকে নিয়ে হরিনাম সংকীর্তন তিনি শুরু করলেন। ভেতর থেকে দরজাটা বন্ধ করা আছে। আজ খোলো করতালে নাচে গোড়া মুখে জয় জয় দিয়া। আজ নিত্যানন্দ অদ্বৈত নরহরি মুরারি মুকুন্দ বাসুঘোষ আদি সকল ভক্তজন নিয়ে অন্তরঙ্গ নিজের জনকে নিয়ে গৌর সুন্দর শিবাস অঙ্গনে নাম সংকীর্তন যজ্ঞ শুরু করলেন। তাই বলছেন, আজ খোলে করতালে নাচে গোড়া মুখে জয় জয় দিয়া। জয় দাও জয় দাও গৌর হরি জয় দিলে জয়ী হবে তোমরা আমার গৌর সুন্দরের জয় দাও, নদিয়া বিহারীর জয় দাও। খোল করতালে নাচে গোড়া। খোল খোল খোলটা কেমন জানো? এই যে দেখো খোল রয়েছে মন্দিরে, ওর ভেতরটা কেমন? ভেতরটা ফাঁকা, কিছু নেই। খোল কি বলছে? খোল অনেক কথা বলে। যদি তোমরা সে কথা মন দিয়ে শুনতে চাও তাহলে শুনতে পাবে খোল কত কথা বলে। খোল দেখো ভেতরটা পুরো ফাঁকা। খোল বলে খোল ভেতরের যা আছে কৃষ্ণ ভজনের অজ্ঞানতা, যা কিছু আছে অন্ধকার, সব খোল খুলে খোলের মতো ফাঁকা হয়ে যা। দেখো তোমরা আজকে দেখো না, তোমরা এসেছো মন্দিরে, তোমরা পাদুকা পরে এসেছো কিসের? ওটা চামড়ার। চামড়ার জুতো নিয়ে কেউ মন্দিরে আসতে পারবে? আসতে পারবে? চেষ্টা করলে আসতে পারবে মন্দিরে যেতে? গর্ভ মন্দির কি মন্দিরে পারবে না তো? তাহলে খোলটা কিসের তৈরি গো? খোলটা কি দিয়ে তৈরি? তাহলে খোলটা এখানে কেন? সেই তো গো চামড়া, গোমাতার চামড়া দিয়ে যেই দিয়ে পাদুকা তৈরি হয় সেই দিয়েই তৈরি। তাহলে খোল এখানে কেন বলো? খোল এখানে কেন? মন্দিরের ভিতর কেন? সে তো পরের কথা। দেখো, জন্ম হোক যথাতথা, কর্ম যেন হয় ভালো। খোলের কত স্বীকৃতি দেখো। খোল মন্দিরের মধ্যে, হ্যাঁ, খোল যখন বাজে জানো তো খোল কেমন করে বাজে? তালে বাজে। হ্যাঁ, খোল কি বলে? খুব মন দিয়ে শোনো। তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা। এটা একটা তাল। খোল যখন বাজে কীর্তনে খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেটা খোল বাজায় বা তাল সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানে খোল কত কথা বলে। তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা। কি বলছে মন দিয়ে শোনো। তাকে ঠিক। যারা হরিবাসরে আসে না খোল বলে তাকে ঠিক। যারা এখনো গুরুপাদপদ্ম আশ্রয় করেনি তাকে ঠিক। যারা হরিবাসরে আসে হরিকথা শ্রবণ করে না তাকে ঠিক। যারা এখনো সাধু ভজন পথে অগ্রসর হয়নি তাকে ঠিক। যারা হরিবাসরে আসে এখনো ঘুমায় তাকে ঠিক, তাকে ঠিক, তাকে ঠিক। ধিকে টানা ধিকে টানা, তাকে দিকে তাকে দিকে ধিকে টানা ধিকে টানা, তাকে ঠিক তাকে ঠিক। তাহলে আজকে আমার গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত গদাধর মুরারি মুকুন্দ বাসুঘোষ আদি সকল ভক্তকে নিয়ে আজকে খেলছে হরিনামের খেলা। এই জগতে দেখো কত খেলা হয়। খেলায় কিন্তু হারও হয়, জিত হয়। কিন্তু গৌর সুন্দর বললেন, আজ আমরা খেলবো এমন এক অভিনব খেলায় যে খেলায় কবু নাহি আছে পরাজয়, শুধু হবে জয় জয়, শুধু আছে জয়। এই খেলা এমন এক খেলা যে খেলায় কখনো পরাজয় নাই, শুধু আছে জয়। খেলা হরিনামের খেলা।
এই সংসারে কত রকম খেলা আছে, কিন্তু সব যত খেলা আছে না, সব খেলায় হার আছে জিত আছে, কিন্তু একমাত্র হরিনামের খেলা এমন এক খেলা যে খেলায় কখনো হার হয় না, কখনো পরাজয় হয় না, আছে শুধু জয়। তাই আজকে আমার সকল ভক্তবৃন্দকে নিয়ে সারা রাত ধরে শিবার সঙ্গনে নিচে গিয়ে গৌরহরি আজ অবশ হইল অঙ্গ। গৌরহরি কি করলেন? নিশিটা যেই প্রভাত হলো, গৌরহরি অঙ্গটা অবশ হয়ে গেল। গৌরহরি কি করলেন? আজ 8 প্রহর, 1 প্রহর মানে 3 ঘন্টা, হ্যাঁ 8 প্রহর 24 ঘন্টা। আজকে গৌরহরি কি করলেন? এই 8 প্রহর শিবার সঙ্গনে অতি প্রভাত কালে ভাবাবিষ্ট হয়ে গেলেন, রাধা প্রেমে রাধা ভাবে ভাবাবিষ্ট হয়ে শয়নে গেলেন। নিশি যখন প্রভাত হলো, গৌরহরি যখন শয়নে গেলেন, তখন ওই গৌরের সোনার বরণ, তাতে প্রভাতের অরুণ যখন প্রথম কিরণ এসে সোনার অঙ্গে পড়ল, সেই অঙ্গের যে জ্যোতি, একটা সোনার বস্তু তার উপরে যদি সূর্যের কিরণ পড়ে, দেখেছো কেমন হয়? ঝলমল করে ওঠে। আমার সোনার গৌরের সোনার অঙ্গের পরে যখন সূর্যের কিরণ এসে পড়লো, তখন যে তার ঝলমল করে উঠেছে সেই সোনার অঙ্গখানা, তাই দেখে নদিয়ার এক নাগরিক আর এক নাগরিককে বলছে, ও নাগরিক, গৌরাঙ্গের অপূর্ব শয়ন শোভা কখনো না যায়। আমার তো লক্ষ লক্ষ বদন নাই, আমার তো কোটি কোটিও বদন নাই, আমি কেমন করে বয়ান করব সে অপূর্ব সেই গৌরাঙ্গের সেই শয়ন শোভার কথা? আমি কেমন করে বদনে, আমি এক বদনে বলবো তোদেরকে। তবে শোন, আমার কি মনে হয় জানিস? আমার দেখে মনে হচ্ছে দামিনী, দাম ও দামন। দামিনী মানে তোমরা জানো দামিনী মানে কি? দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আকাশে যখন বাতাসের সঙ্গে মেঘের ঘর্ষণ হয়, তখন চকিতে বিদ্যুৎ চমকায়, ওই যে বিদ্যুৎ, তাকে বলে দামিনী। তা আমার মনে হচ্ছে দামিনী, দাম, দাম শব্দের অর্থ মালা। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের যে জ্যোতি, শোভা, ঝলক দেখে মনে হয় কি অপূর্ব। আমার মনে হয় সেই বিদ্যুতের শোভাও যেন হার মেনেছে গৌরের এই অপূর্ব শয়ন শোভার কাছে। দামিনী, দাম ও দমন, দমন হয়েছে কেন না? আকাশে বিদ্যুৎ যে ঝলক বড়ই সুন্দর, কিন্তু ওই বিদ্যুতের মধ্যে কোনো রস নেই। কিন্তু গৌর আমার নবরসের বদনখানা। তা গৌরের মধ্যে নবরস রয়েছে, গৌরের এই যে নবরসের বদন, যেহেতু গৌরের মধ্যে নবরস রয়েছে, ওই বিদ্যুতের মধ্যে কোনো রস নেই, তাই বিদ্যুতের ওই শোভা যেন গৌরের কাছে পরাজয় মানছেন। আর ওই আকাশের বিদ্যুৎ ঝলকে দর্শন হয়, আবার ঝলকে বিলীন হয়ে যায়। কিন্তু বলছেন নবদ্বীপের এক নাগরিক আরেক নাগরিককে ডেকে বলছে, শোনো, আকাশের এই বিদ্যুতের ঝলক যখন ওঠে তখন অপূর্ব তার দৃশ্য, ভীষণ সুন্দর, কিন্তু গৌরের এই যে অঙ্গের জ্যোতির শোভা, সেটা যদি কারু একবার নয়নে লেগে যায়, সেটা কিন্তু আর কখনোই মুহূর্তের মধ্যে, চকিতের মধ্যে আর অন্তহিত হয় না। বিদ্যুতের মতো তার নয়নেই সেটা লেগে থাকে।
তাই বলছেন দামিনী দাম ও দামান, ওই আকাশের বিদ্যুতের যে একটা গর্ব ছিল, গর্বকে না কাম, কামদেবের খুব গর্ব, যেন কামদেব মনে করে সে সব থেকে সুন্দর জগতে, তার মতো সুন্দর আর কেউ নাই এই জগৎ সংসারে। কিন্তু আজ সেই কামদেবের রামের যে প্রভা, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন গৌড়ের এই স্বয়ংসভার সৌন্দর্যের কাছে আজ পরাজয় মেনেছে। আর এক নাগরী বলছে, তাহলে আমারটা শোন। বলছে, তোরটা আবার কি? বলছে, আমারটা কি জানিস? আমার মনে হচ্ছে গৌড়ের ওই স্বয়ংসভা দেখে যে কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে আকাশের বিদ্যুৎকে আমার মনে হয় ছানিয়া যতনে, ওই বিদ্যুৎগুলোকে একসঙ্গে নিয়ে নিয়ে যতন করে জমিয়ে জমিয়ে যদি একটা মূর্তি তৈরি করা যায়, তাহলে সেই মূর্তিটা কেমন সুন্দর হয় গো, অপূর্ব না তার জ্যোতি? হ্যাঁ, কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে সে বিদ্যুতের যদি কোনো মূর্তি তৈরি হয়, সেই মূর্তি তো অপূর্ব শোভা, সেই শোভাও যেন আজ গৌরাঙ্গে সোনার এই বরণ শোভার কাছে যেন কিছুই নয়। কেন না? ওই শোভা সুন্দর বটে, কিন্তু ওই বিদ্যুতের মধ্যে কোনো না আছে রস, না আছে কোনো কোমলতা, কিন্তু গৌরাঙ্গের মধ্যে আছে কোমলতা, আছে নবরসের বদনখানা। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনাটা ঠিক হলো না। তাহলে বললেন, এই জগতে সব থেকে সুন্দর কে? সব থেকে সুন্দর হলো পুষ্প। পুষ্পের সঙ্গে গৌড়ের যদি এই সৌন্দর্য দেওয়া যায় তুলনা, তাহলে কেমন হয়? নবদ্বীপের নাগরী বললেন দেখো, পুষ্প সুন্দর বটে, কিন্তু পুষ্প একটু যখন সূর্যের কিরণ লাগে তাপে মলিন হয়ে যায়, কিন্তু গৌড়ের বদনটা তেমন হয় না। পুষ্পের সঙ্গে এই সৌন্দর্য কোনো রকমেই চলে না। তাহলে তাহলে বলছেন, তাহলে একটা কাজ করা যাক, আকাশে যখন সূর্যোদয় হয় অরুণ, তাহলে সকালের সূর্যোদয় তোমরা দেখেছো অনেকেই, প্রভাতের যে অরুণের কিরণ, সেই কিরণের কাছে যে দেখেছে সেই মোহিত হয়ে যাবে। সকালের সূর্যের যে প্রথম কিরণ, প্রভাত অরুণ সন্তাপ। বলছেন নদিয়া নাগরী যে দেখো, প্রভাতের অরুণ খুব সুন্দর, প্রভাতকালে যখন সূর্যোদয় হয় ভীষণ সুন্দর, কিন্তু যখন একটু বেলা হয় তখন কি হয়? অরুণ সন্তাপ। তখন তার যখন তাপ বাড়ে, তখন জগতের যেন জীব সব জ্বলে পুড়ে যায়, মনে হয় যে তাপ আর সহ্য করতে পারছি না। কিন্তু গৌড়ের মধ্যে এমন কোনো তাপ নেই। বলছেন যে যখন জ্বলে পুড়ে যায় অঙ্গ সূর্যের প্রচন্ড তাপে, প্রভাত অরুণ সন্তাপ, তখন কি করতে হয়? অঙ্গ পুড়ে গেলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু গৌড় আমার শীতল, সুশীতল। তাহলে গৌড়ের কিন্তু এমন কোনো তাপ নেই। বলছেন গৌড়ের যে অঙ্গ জ্যোতি, তাতে বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু ও নাগরী, নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছেন, দুজনের কথা হচ্ছে, বলছে যদি কারুর নয়নে, কোনো ভাগ্যবানের নয়নে ওই গৌর রূপ একবার লেগে যায়, তাহলে তার বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু অন্তরঙ্গ ঝলে পড়ে যায়। যার অন্তরঙ্গ জ্বলে পুড়ে গেছে, গৌড়ের যে অনুরাগ যার নয়নে এসে লেগেছে, তার অন্তরঙ্গ জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে গিয়েছে। সে জ্বালা সেই অনুভব করে, যার অঙ্গ জ্বলে গেছে। সে তখন কি করে জানো? সে তখন গুমড়ি গুমড়ি কাঁদে। হা গৌ, তোমার হলাম বলে সে গুমড়ি কুমড়ি কাঁদে। তখন তার আর কিছু ভালো লাগে না। তখন সে কি করে জানো? তখন
সে শয়নে স্বপনে হা গৌর তোমার হলাম বলে তখন ওই রাঙা চরণে সব সমর্পণ করে বসে থাকে। গৌর নাম অমিয় ধাম, প্রীতি গৌর গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। তখন তার শয়নে স্বপনে গৌর ছাড়া আর কিছু নেই। গৌর প্রেমার আশা নামে সেই তরঙ্গে যেবা ডোবে, সে আমার রাধা মাধবের অন্তরঙ্গ, গৃহে কিংবা বনেতে থাকে সদাহা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তখন সে বলে এই সংসারের আমি আর কারুর নই। এতকাল আমি আমার স্ত্রীর ছিলাম, সন্তানের ছিলাম, আমি আমার স্বামীর ছিলাম, পরিজনের ছিলাম, আজ আমি কারুর নই। আজ আমি শুধু কেবল আমার গৌরের। তখন সে দিবানিশি হা গৌর বলে শুধু গুমরে গুমরে কাঁদে, দিবানিশি কাঁদে। মহাজন বলছেন যে তাহলে কি হলো না, সূর্যের সঙ্গে যে প্রভাতে অরুণ সন্তাপ, গৌরের সঙ্গে এই যে উপমাটা ঠিক হলো না। তাহলে বললেন চাঁদের সঙ্গে দিলে কি হবে? চাঁদ তো কত সুশীতল। বললেন হ্যাঁ, এবার বোধহয় হবে, কারণ চাঁদের কিরণ অতি শীতল, জগৎকে সুশীতলতা সে দান করে। তাহলে গৌরের কাছে যত যাওয়া যায়, গৌরের অঙ্গ যেমন জগৎকে সুশীতল করে, চাঁদও তো তাই। বললেন যেদিন আমার গৌরচাঁদ এই সংসারে এসেছিলেন, দুদিন আগে তোমরা জানো গৌর পূর্ণিমায়, হ্যাঁ, সেদিন গৌরচাঁদ এসেছিলেন নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। বৃন্দাবনে প্রচুর স্রোত চলছিল, প্রেমের স্রোত। যখন বর্ষায় দুকুল ছাপিয়ে যায় তখন কি হয়? বাঁধ মানে না, গাঁও গ্রাম শহর কিছু মানে না, নদী দুকুল ভাসিয়ে নিয়ে চলে যায়। বলছেন বৃন্দাবনে প্রচুর স্রোত চলছে, সব ভাসিয়ে নিয়ে চলছে, আর সেই স্রোতে পাক সৃষ্টি হচ্ছে। পাক তোমরা জানো, যখন প্রচুর স্রোতে নদী ভেসে চলে, নদীর মাঝখানে দেখবে গোল গোল পাক সৃষ্টি হয়, ঘূর্ণি পাক, সব কিছু যেমন পাকের মধ্যে যা পড়বে সব তলিয়ে যায়। তখন ওই পাক যখন সৃষ্টি হলো, তখন সেই রাধা প্রেমের স্রোত আমার মদন মোহন তখন কি করলেন? সেই পাকের মধ্যে পড়ে গেলেন। তখন গোপীরা বলছেন, ও মদন মোহন, তুমি সেই পাকের মধ্যে পড়ে গেলে আর কি উঠতে পারলে না? বললেন না, উঠতে পারলাম না তো। বলে ওঠার চেষ্টা করেছিলে কি? বলছেন করেছিলাম তো, অনেক করেছিলাম, কিন্তু আমি উঠতে পারি নাই। আমি সেই পাকের মধ্যে, রাধা প্রেমের স্রোতের পাকের মধ্যে আমি যেন ডুবেই গেলাম। বলে কেউ যদি নদীতে ডুবে যায়, সে তো আর ডুবে থাকতে পারে না অনন্তকাল ধরে, কোথাও না কোথাও তো সে ভেসে উঠবে। তাহলে মদন মোহন তুমি তাহলে কোথায় ভেসে উঠলে? বলছেন আমি বৃন্দাবনের যমুনায় সেই পাকের স্রোতের মধ্যে ডুবে গেলাম। আর কোথায় ভেসে উঠলাম জানো? ভেসে উঠলাম শ্রীধাম নবদ্বীপের নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর। বৃন্দাবনে আমার গোবিন্দ কেমন ছিল? কালো। যখন গোবিন্দ ওই পাকের মধ্যে পড়ে ডুব দিলেন, আর ভেসে উঠলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে শচীর আঙ্গনে। উঠেই দেখছেন কি অপূর্ব, সেই আগের রূপটাই নেই, ছিলাম কালো, এখন দেখছি গোরা হয়ে গেছি, গৌর বর্ণ, রূপটাই পাল্টে গেছে। ওমা, কালো যদি কোনো লোহার বস্তুকে সোনার জলের মধ্যে ফেলে দাও, তারপর তোলো, সেটা কি আর কালো থাকবে? সোনার মতো বর্ণ হয়ে যাবে তার। হ্যাঁ, তাহলে কি করলেন? রাধার ভাবকান্তি গ্রহণ করেছেন তো। তাহলে আজকে বলছেন মারিত গন্ডার লুটিত ভান্ডার, রাধারানী তো প্রেম ভান্ডারটা লুট করে নিয়ে এসছেন, ওই রাধার অঙ্গ ভাবকান্তি লুট করে নিয়েছেন। আর আজকে কি হয়েছে না, এসে দেখছেন সেই অঙ্গটাই
পুরো গৌর বর্ণ হয়ে গিয়েছে, আগের মতো কিছুই নাই, কালো গোড়া হয়ে গিয়েছে। বৃন্দাবনে ছিল চোর, নড়িচোরা, ক্ষীরচোরা, মাখন চোরা, চিৎচোরা, আর নবদ্বীপে এসে কি হয়ে গিয়েছে? সাধু হয়ে গিয়েছে। ওমা, চোর যদি সাধু হয় তাকে ধরা খুব মুশকিল, তুমি কিন্তু তাকে কিছুতেই ধরতে পারবে না। ছিল বাঁকা, তিনখানে বাঁকা বৃন্দাবনে, নবদ্বীপে এসে সোজা হয়ে গিয়েছে। বাঁকা কেমন করে হলো? না, রাধা প্রেমে তাপে আমার মদন মোহন বাঁকা হয়ে গিয়েছে। দেখো, আমার গোবিন্দ হচ্ছে মোমের পুতুল, আর রাধা প্রেম একটা মোমের পাশে যদি তুমি একটা প্রদীপ রাখো, যেদিক থেকে তাপটা লাগবে না, মোমটা দেখবে ধীরে ধীরে সেদিকটা গলে বাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে গোবিন্দ আমার রাধা প্রেমের তাপে তিনখানে বাঁকা। আজকে নবদ্বীপ এসে দেখছে যে অদ্ভুত সুন্দর, আজ তিনি আর বাঁকা নাই, তিনি সোজা হয়ে গিয়েছেন। তাই বললেন যে কই ছোনা রাধা প্রেমা, কই ছোনা মোর মধুরিমা, কই ছোনা সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়, ঘুচিবে মনের বাধা, সাধিব মনের সাধা, ঘরে ঘরে বিলাপ হরিনাম। শ্রীরাধায়া প্রণয় মহিমা, কৃতিশেয় মানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কৃতিশেয় বা মদীয়, সক্ষং চাষা মদন ভবত, কৃতুসঙ্গ ব্যতিল ভাত, তাদ্বাপাড্য সমজনী, শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন, আমরা আমাদের প্রাণীর গৌরকে পেলাম।